চট্টগ্রামের লোহাগাড়ায় নিজ ভোগ দখলীয় জায়গায় সীমানা প্রাচীর কাজে বাধা এবং অতর্কিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী। লোহাগাড়ার প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বুধবার দুপুরে উপজেলা সদরের এক রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মাইনুদ্দিন লিখিত বক্তব্যে বলেন, গত 21 ডিসেম্বর দুপুরে তপশিলোক্ত জায়গায় সীমানা প্রাচীর স্থাপন করার জন্য মিনি ট্রাকে করে ইট আনেন। এ সময় অভিযুক্ত জাহেদ হোসাইন, তার স্ত্রী রহিমা বেগম এবং তার পুত্র রাজীব হোসাইনের নেতৃত্বে ইট বহনকারী চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ইট দিয়ে গাড়ির সামনের গ্লাস ভেঙে দেয়। তারা আমাকে এবং আমার ভাই হাসানকে অশ্লীলভাবে মারধর করে। এছাড়া তারা আমাদেরকে জানে মেরে ফেলারও চেষ্টা করে। বর্তমানে আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এই হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগী পরিবার। বিভিন্নভাবে মানুষ দিয়ে হুমকি দুমকি দিচ্ছে, মেরে ফেলবে, কেটে ফেলবে। মানুষের থেকে ধার কর্জ লোন নিয়ে আজকে 3-4 বছর ধরে উধাও। সমস্যা